সমস্ত তারিফ ও প্রশংসা মহান রবের দরবারে, যার অশেষ মেহেরবানিতে আজ পবিত্র জুমার দিন আমরা পৃথিবীর সমস্ত ব্যস্ততাকে পিছনে ফেলে একনিষ্ঠভাবে একমাত্র আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার জন্য তার ঘর মসজিদে আসতে পেরেছে। এখানে সকলের শুকরিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও তাসলিমাত বর্ষিত হোক মানবতার মহান মুক্তির দূত, মহান শিক্ষক, আমাদের প্রিয় নেতা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গত সপ্তাহে আলোচনা করছিলাম আমাদের উপরে যে সমস্ত বিষয় আল্লাহ হারাম করে দিয়েছেন, এই হারামের বিষয় আলোচনা করছিলাম। এরপরে আল্লাহ বলছিলেন, তোমাদের দিনকে তোমাদের জন্য পূর্ণতা দান করা হয়েছে, তোমাদের উপর নিয়ামতকে সম্পূর্ণ করা হয়েছে, ইসলামকে দিন হিসেবে মনোনীত আল্লাহ করেছেন। এই বিষয়ের উপর আলোচনা হচ্ছিল। আজ তারপর থেকে আলোচনা শুরু। আল্লাহ বলছেন, আল ইয়াউমা উহিল্লা লাকুমুত তাইয়্যিবা, আজ তোমাদের জন্য পৃথিবীর যত পাক পবিত্র জিনিস আছে সমস্ত কিছু তোমাদের জন্য হালাল করে দেওয়া হলো। ওয়া তাআমুল লাযিনা উতুল কিতাবা হিল্লু লাকুম, এবং উতুল কিতাবা তোমাদের পূর্বে যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল তাদের খাবার তোমাদের জন্য হালাল। আমাদের পূর্বে ইহুদি খ্রিস্টান এদেরকে যে কিতাব দেওয়া হয়েছিল এদের খাবার আমরা খেতে পারবো, তবে শর্ত আছে। এই শর্ত, মুসলমান যেভাবে জবাই করে এইভাবে জবাই করলেই হবে। এখন যে আধুনিক প্রযুক্তি আবিষ্কার হয়েছে, যে ওই মেশিন দিয়ে কাটা কুটে সাইজ করে এমন ভাবে সিস্টেম করে, বিশেষ করে বাণিজ্যিক ভাবে বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে উঠেছে যারা মাংস রপ্তানি করে আমদানি করে। এই ধরনের যে মাংসগুলো আছে এগুলো তো মূল শর্ত হচ্ছে যে আমাদের জন্য হালাল। হারাম ছিল কি, হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ দামু, দামু মানে হচ্ছে রক্ত। এই যে আধুনিক প্রযুক্তির দ্বারা যে জবাইগুলা করে, এই জবাই এমন ভাবে করে যে রক্ত বের হয় না। আমরা জবাই করলে কতক্ষণ ধরে রক্ত পড়ে, রক্ত পড়ে পড়ে নিঃশেষ হয়ে যায় না, কিন্তু এই প্রযুক্তিতে এমন সিস্টেম, রক্ত বের হয়, রক্ত তো থেকে যায় মাংসের মধ্যে। এইটা একটা খেয়াল করতে হবে যে ইহুদি হোক আর খ্রিস্টান হোক তাদের খাবার আমাদের জন্য হালাল, কিন্তু বর্তমান প্রযুক্তির কারণে এই প্রযুক্তি ব্যবহার করার জন্য যে শর্তটা আল্লাহ দিয়েছেন ওই শর্ত যেহেতু লঙ্ঘন হচ্ছে, সেহেতু এটা আমাদের দেখতে হবে। খালি এখান থেকে আয়াত পড়ে বললে হবে না যে ইহুদি খ্রিস্টানের খাবার হালাল, এ কথা বলা যাবে না। এরপরে আল্লাহ বলছেন ওয়া তাআমুকুম হিল্লু লাহুম, এবং তোমাদের খাবার অর্থাৎ মুসলমানদের খাবার তাদের জন্য হালাল, অর্থাৎ ইহুদি খ্রিস্টান এদের জন্য হালাল। এখানে একটা কথা আসে, তাহলে আমাদের পাশে হিন্দু আছে না, বাংলাদেশে অনেক হিন্দু আছে যাদের হোটেল আছে, রান্না বান্না করে, এটা কি? এটার ব্যাপারটা হচ্ছে আল্লাহ যে সমস্ত জিনিস হারাম করে দিয়েছেন, যেগুলোকে জবাই করতে হয়, গরু, ছাগল, মুরগি, হাঁস, এই জিনিসগুলোর ব্যাপারে যদি কোনো হিন্দু জবাই করে আপনি খেতে পারবেন না। কেন? এখানে একটা শর্ত লঙ্ঘন হয় কি, আল্লাহ বলছেন সেখানে আল্লাহর নাম নাও। আমরা যখন জবাই করি তখন কি বলি? বিসমিল্লাহি আল্লাহু আকবার। ইহুদি খ্রিস্টানও কিন্তু আল্লাহর উপরে বিশ্বাস করে, আল্লাহর উপর বিশ্বাস করে না, ওরা আল্লাহর নাম নিয়ে শুরু করে, আল্লাহর নাম নিয়েই খায়। কিন্তু তাদের ভিতরে যে সমস্যাটা আছে সেটা কি? শিরক আছে, ওই জায়গাতে সমস্যা আছে। এই জন্য যেগুলো হিন্দু আছে, হিন্দু দোকানে খাইতে সাবধান, হিন্দু দোকানে মাংস খেতে পারবেন না। কে জবাই করছে না করছে এটা সন্দেহযুক্ত জিনিস, তাই না? কিন্তু আমরা হিন্দুর দোকানে মিষ্টি খেয়ে থাকি, দই খেয়ে থাকি, তাই না? কেউ কোনোদিন ফটো চায়নি, মাঝে মাঝে দু একজন চায়। এগুলো ওইটার, এটা তো অন্যরকম জিনিস, যেমন ভাত, মুড়ি, এই জিনিসগুলো আলাদা জিনিস। কিন্তু যেটা আল্লাহ নির্ধারণ করে বলছেন ওই জিনিসটার ব্যাপার দেখতে হবে। তবে সাধারণত ভাত না খাওয়া উচিত। ভাত খেলে এবারে হয়তো মাংস রান্না করছে, আপনাকে দিতেই চাইতে পারে যে একটু মাংস খান, গলায় গলায় খাতির, কি বলবেন, তাই না? ঝামেলা আছে, এই জন্য ভাত খাবেন না, মুড়ি খাবেন, দই খাবেন, সমস্যা নাই, মিষ্টি খাবেন, সমস্যা নাই, কিন্তু ভাত না খাওয়াটাই ভালো। এরপর আল্লাহ বলছেন ওয়াল মুহসানাতু মিনাল মুমিনাত, এবং মুমিনদের যেগুলো সতী সাধ্বী নারী আছে এগুলো বিয়ে করা জায়েজ। ওয়াল মুহসানাতি মিনাল্লাযিনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম, এবং তোমাদের পূর্বে যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল এদের সতী সাধ্বী স্ত্রী যেগুলো আছে, খ্রিস্টান, ইহুদি, এদের সতী সাধ্বী মেয়ে যেগুলো আছে এগুলো মুসলমান ছেলে বিয়ে করতে পারবে। সত্যটা কি? সতী সাধ্বী পাওয়া যাবে খুঁজে,
বর্তমান জামানায় পৃথিবীর সবচেয়ে বড় বড় বেশ্যালয় কিন্তু সমস্ত দেশে আছে, তাই না? আর ওখানে তো কি ওপেন রিসেক্স বলা হয়, তাই না? তো ওখানে ওরা কি সতী সাধ্যি আছে নাকি? এটা আপনাকে যাচাই করতে বলছে। আল্লাহ যেটা বলছেন শর্তের অধীনে পড়লে নেবেন, এটা একটা শর্ত। আরো একটা শর্ত আছে, একটু পরে আসবে তখন বলবো। তাহলে প্রথম শর্ত কি? আপনি খ্রিস্টান বিয়ে করতে পারবেন, ইহুদি মেয়েও বিয়ে করতে পারবেন। শর্ত হচ্ছে সতী হওয়া লাগবে, সতী। এরপরে আল্লাহ বলছেন ইজা আতাই তুমুহুন্না, তবে শর্ত হচ্ছে আতাই তুমুহুন্না, তাদেরকে দিয়ে দিতে হবে। উজুরাহুন্না, তাদের যে আমরা মোহর বলি, মোহরানা, এটা দিয়ে দিতে হবে। মুহসিনিনা, বিবাহকারী হিসেবে। গয়রা মুসাফিহিনা, ব্যভিচারী হিসেবে নয়। দেখেন সুস্পষ্ট ভাবে বলছে যে তুমি যে তাকে মোহরটা দিবে, টাকা পয়সা দিবে, এটা মোহরানা হিসাবে দিবা, ব্যভিচারী হিসেবে নয়। ব্রথেলে যদি আপনি যান, প্রস্টিটিউশনে যদি যান, সেখানেও টাকার বিনিময়ে কাজ, তাই না? একই, এখানেও বলছে মোহর দাও, ওখানেও কিন্তু টাকা দেয়। আপনি যদি এখন এখান থেকে দলিল নেন যে আল্লাহ বলছে টাকা দিলে জায়েজ হয়ে গেল, বিষয়টা এরকম না। আল্লাহ এই জন্য সুস্পষ্ট ভাবে বলছে বিবাহকারী হিসেবে তাকে বউ হিসেবে নিয়ে আসো, তাকে বউ হিসেবে নিয়ে এসো, কিন্তু ব্যভিচারী হিসেবে নয়, সুস্পষ্ট ভাবে বলছেন। ওয়ালা মুত্তাখিজি আখদান, কিংবা উপপত্নী হিসেবে নয়। উপপত্নী আমরা তো বুঝি না, উপপত্নী বুঝি, এই উপপত্নী হিসেবেও নয়, পত্নী করা লাগবে। অর্থাৎ বউ হতে যা করা লাগবে সেটাই হওয়া লাগবে, অধিকার দিতে হবে। বউ বানায় রাখবেন। উপপত্নী তো বাংলা এখন আর এটা চলে না, এই ভাষা ব্যবহার করে না, এখন ব্যবহার করে রক্ষিতা, তাই না? অঘোষিত বউকে রক্ষিতা বলা হয়। একে কিন্তু সম্পদের ভাগ দেয় না। বউ যেরকম ওয়ারিশ হয় স্বামী মারা গেলে, এই ওয়ারিশ কিন্তু রক্ষিতা বা উপপত্নী হয় না। এই জন্য আল্লাহ বলছে না, এইটাও চলবে না। ওয়ামান ইয়াকফুর বিল ঈমানি ফাকাদ হাবিতা আমালুহু, তবে ওয়ামান ইয়াকফুর বিল ঈমানি, কেউ যদি তার ঈমানের সাথে কুফরিকে মিলিয়ে ফেলে, ঈমান আর কুফর যদি একটে হয়ে যায়, ফাকাদ হাবিতা আমালুহু, তার সমস্ত আমল ধ্বংস হয়ে যাবে। বুঝেন কথা? এর মানে হলো সর্বপ্রথম যেটা অগ্রাধিকার পাবে সেটা হলো ঈমান। আপনার ঈমান যদি ক্ষতিগ্রস্ত হয়, ঈমান যদি নষ্ট হয়, এরকম যদি কোনো সিস্টেম বা কোনো সমস্যা দেখা দেয় যে আপনি একটা খ্রিস্টান মেয়ে বিয়ে করবেন বা একটা ইহুদি মেয়ে বিয়ে করবেন, কিন্তু তাকে বিয়ে করার কারণে আপনার ঈমানে দুর্বলতা আসবে, ঈমানে ঘাটতি আসবে, তাহলে ওকে বিয়ে করা যাবে না। হাসিনার মতো ফতোয়া দিলে হবে না। জয় কিন্তু খ্রিস্টান মেয়ে বিয়ে করছে না, সে কিন্তু ফতোয়া দিয়েছিল জায়েজ আছে। জায়েজ আর ফরজ কত তফাৎ? বিয়ে করা জায়েজ, এটা কিন্তু আল্লাহ বলছেন জায়েজ। জায়েজের ফতোয়া দিচ্ছেন যে তোমরা বিয়ে করতে পারো। কিরকম হবে? সতী সাধ্যী হওয়া লাগবে, আর তোমার ইমানের ক্ষতি হওয়া যাবে না। এই দুটো শর্ত যদি ঠিক থাকে, তাহলে তুমি খ্রিস্টান বিয়ে করো, ইহুদি বিয়ে করো, সমস্যা নাই। কিন্তু তোমার ইমান যদি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে করা যাবে না। ইমান ক্ষতিগ্রস্ত হলে এই কাজ করা যাবে না। বর্তমান জামানার কোন ইহুদি বা খ্রিস্টান মেয়েকে বিয়ে করে আপনি আপনার ইমান টিকিয়ে রাখতে পারবেন না। মুসলমানরা এখন ওই কাতারে চলে গেছে, বহু মেয়েকে বিয়ে করে আপনার ইমান টিকায় রাখতে পারবেন না। মুসলমানের বাড়িতে লালিত পালিত, ওরা ইহুদি খ্রিস্টানের মতোই হয়ে গেছে। আল্লাহ রাসূল বলে গেছেন না, এমন এক জামানা আসবে যে তোমরা ইহুদি খ্রিস্টানের এমন ভাবে অনুসরণ করবা যে তারা যদি গুইসাপের গর্তের মধ্যে ঢুকে যায়, তোমরাও তার পিছনে পিছনে গুইসাপের গর্তের মধ্যে ঢুকবা। এরকম বহু ফ্যামিলি বর্তমান বাংলাদেশ সহ সারা পৃথিবীতে আছে। ওই সমস্ত ফ্যামিলির মেয়েকে যদি আপনি বিয়ে করেন, ইমান শেষ। বহু ইমানদার ছেলে পেলে বউয়ের কারণে নষ্ট হয়ে গেছে, বহু চোখে দেখা আছে। আমাদের গ্রামের এক মেয়েকে বিয়ে করলো, ইমানদার ফ্যামিলি বলে বিয়ে করলো। দাড়ি কেটে নিছে না, দাড়ি দিলে হবে না, হ্যান্ডসাম লাগে না। তো যে মেয়ে বলতে পারে তোমার মুখে দাড়ি থাকলে তোমাকে হ্যান্ডসাম লাগে না, ওর ইমান আছে? আছে না, ইমান গেছে গা। ওর দ্বারা ইমান ক্ষতিগ্রস্ত হয়েছে, ওর দ্বারা ইমান ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। এই জন্য মুসলমানের ফ্যামিলি হলেই, নামাজি ফ্যামিলি, বাপ নামাজ পড়লেই সব ভালো হয় না। বহু ফ্যামিলির বাপ নামাজ পড়ে, বেটার কোনো খুঁজি নাই, আছে না? বেটার কোনো খুঁজি নাই। আমার বাড়িতে আমিও বিড়ি সিগারেট খাই না, কিছু খাই না, আমার ছোট ভাই খায় না, বাপ ধুমসে বিড়ি খায়। বাপকে বহুবার বলছি, শেষ পর্যন্ত এতটুকু বলছি, দয়া করে এই বাড়ির আশপাশে বিড়ি খায় না, বাড়ির বাইরে যাকে, তাও শোনে না। ও রাত্রে বেলা উঠে সারা বাড়ি পায়চারি মারার বিড়িটা।
মানে যে বেটা ঘুমাইছে এখন এখন আর সমস্যা নেই, বেটা ঘুমা গেছে। যেমন নাক হচ্ছে অন্যরকম নাক, সাথে সাথে আমি বুঝতে পারি হ্যাঁ বিড়ি ধরাইছে। বাড়ি আসতে দিকে আবার চলে যাই। এ হলো ঘটনা। পাবেন না, এটা সমস্যা। এগুলো সমস্যা। বাপ ভালো হলে বেটা ভালো হবে, কথা সত্য নয়। কথা সত্য নয়। নূহ আলাইহিস সালাম খারাপ মানুষ? কেনান বেটা না ভালো মানুষ? আবার বাপ খারাপ হলে যে বেটা খারাপ হবে এটাও সত্য নয়। আজর ভালো মানুষ? ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম নবী, আর আজর জাহান্নাম। বুঝতে হবে, এগুলো বুঝতে হবে। এগুলো পার্সন টু পার্সন ভেরি করে। এটা ইমানের বিষয়, আমলের বিষয়। ইমান আমল যদি ঠিক থাকে ঠিক, ইমান আমল যদি ঠিক না থাকে ঠিক হবে না। কেন এই কথা বললাম? বাপ 5 ওয়াক্ত নামাজে হজ করে আসছে বলেই তার বেটিকে বিয়ে করবেন না। বেটি সম্পর্কে আগে খোঁজ নিবেন। কত হাজির বেটি বাইরে হাসরে যায়, এগুলার না বলি, তাই না? সুতরাং সাবধান। ইমান আগে, আগে ইমান। আমি যদি ইমানদার হই, আগে ইমানটা দেখতে হবে। আমার ইমান টিকিয়ে রাখতে কোন মহিলা সহযোগিতা করতে পারে, ওই মহিলাকে আমি বিয়ে করবো। মেয়েদের ব্যাপারে এক ফতুয়া, বাপের উচিত আমার মেয়েটা ইমানদার, তার ইমান যেন টিকে থাকে, সে যেন ইমানের উপর টিকে থাকে, জান্নাতে যেতে পারে। এইটা দেখাই কোন ছেলে এরকম কোয়ালিটি সম্পন্ন, সে ছেলের সাথে বিয়ে দিবে। আমরা কি দেখি? আমরা দেখি ছেলে চাকরি করে কিনা, ছেলের টাকা পয়সা আছে কিনা, ঠিক কিনা? তাহলে আমাদের দেখা আর আল্লাহর বলা এক সমান নয়। আল্লাহ যেটা বলেন হক কথা বলেন, সত্য কথা বলেন। আর আমরা যেটা করি সেটা নিজের মনের ইচ্ছা অনুযায়ী করি, এর কোনো দলিল নাই। আমার মনটা চাইছিল এরকম, তাই না, তাই বেশ কিছু। আমার মনে বলছিল যে অমুক ছেলের সাথে বিয়া দিলে সুখে থাকবে। কেন? চাকরি করে তো, চাকরি করলে সুখে থাকবে না? এই সুখ সুখ নয়। সুখ তো হবে না, সুখ আপেক্ষিক বিষয়। সুখ হবে কি হবে না সে পরের ঘটনা। দেখতে হবে কি ইমান। এজন্য আল্লাহ বলছেন, ওয়ামাইয়াকফুর বিল ঈমান, কেউ যদি তার ঈমানের সাথে কুফরিকে মিশিয়ে ফেলে, ফাকাদ হাবিতা আমালুহু, যত আমল সে করছে সমস্ত আমল বরবাদ। হজ করছে, যাকাত দিছে, কত জায়গাতে কত রকম দান করছে, করেনি এগুলো? হ্যাঁ, এগুলো কি হবে? সব বরবাদ, একটাও খুঁজে পাবে না। কিয়ামতের মাঠে দাঁড়ায় দেখবেন কিচ্ছু নাই, ফাঁকা। বিপদে পড়ে যাবেন। কেমন বিপদে? আল্লাহ বলছেন, ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। আখিরাতে ক্ষতিগ্রস্ত হওয়ার মানে কি? আখিরাতে ক্ষতিগ্রস্ত হওয়ার মানে হলো জান্নাত পাবেন না। সোজা হিসাব। আখিরাতে ক্ষতিগ্রস্ত হওয়ার মানে কি? জান্নাত পাবেন না। দুনিয়াতে ক্ষতিগ্রস্ত হওয়ার মেলা মানে আছে, কিন্তু আখিরাতে একটাই মানে, হয় জান্নাত নয় জাহান্নাম। ক্ষতিগ্রস্ত হলেন মানে জাহান্নামে চলে গেলেন, লাভবান হলেন মানে জান্নাতে চলে গেলেন। ওখানে হিসাব বরাবর, এত হিসাবের কাম নাই, বরাবর হিসাব। এরপরে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়াজহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি। এটা অন্য আলোচনা। এটা হচ্ছে আহ ফতোয়ার ব্যাপার। আল্লাহ ফতোয়া দিচ্ছেন, ফিকা কিছু মাসালা মাসাইলের ব্যাপার। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইযা কুমতুম ইলাস সালাতি, যখন তোমরা নামাজের জন্য দাঁড়াও। চিন্তা করি না? হ্যাঁ, যখন নামাজে দাঁড়াবো তখন আল্লাহ কি বলছেন? ফাগসিলু, তখন ধুয়ে ফেলো, ধৌত করো। উজুহাকুম, তোমার এই চেহারা। চেহারা বলতে কি? চেহারার মধ্যে যা কিছু আছে, চেহারার মধ্যে চোখ মুখ ধোবেন, নাক ধোবেন, কুলি করবেন, তাই না? এগুলো চেহারার মধ্যে না? চেহারার মধ্যে নাক পরিষ্কার করা, কুলি করা, এগুলো সব চেহারার মধ্যে। চেহারা বলতে দিস ইজ চেহারা, দিস ইজ চেহারা, ঠিক আছে না? আমরা বাংলাতে কি বলি? মুখমণ্ডল, তাই না? মুখমণ্ডল। এক বছর না বহু বছর? বহু বছর। মন্ডল কিন্তু এক বছর না, মন্ডল বহু বছর। মুখমণ্ডল মানে মুখে যা কিছু আছে, মুখমণ্ডল বহু বছর। তাহলে এইটা ধুবেন। আর কি করবেন? ওয়া আইদিয়াকুম, এবং তোমাদের দুই হাত, ইলাল মারাফিকি, মারাফিকি, একদম আল্লাহ নির্ধারণ করে বলছে মারাফিক। এই যে কোনই আছে না, এই কোনই, এই কোনই সহ ধোয়া লাগবে। আল্লাহ ফতোয়া দিচ্ছেন, হাদিস লাগবে না, কোরআন পড়লে পাবেন। আচ্ছা, এরপরে আল্লাহ বলছেন, ওয়ামসাহু, এবং মাসে করো। মাসে করো কি? বিরুসিকুম, তোমাদের মাথা। মাথা মাসে করি না? মাথা মাসে। আল্লাহ বলছেন এরপরে মাথা মাসে করো। এরপরে কি করো? ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, পাও ধাও, দুই পাও ধাও। কাবাইন, টাকনু সব।
কোরআনে বলে দিছে না? হ্যাঁ, কোরআনে সুন্দর করে বলছে যে চেহারাটা ধৌত করো, 2 হাত কনি পর্যন্ত দাও, মাথা মাসেও করো, টাকনু সহ 2 পা ধও। এইখানে হলো ফরজ। এখানে কি আল্লাহ যেহেতু বলছে সেহেতু ফরজ, এখানে কোনো কমাকমতি নাই। চুল পরিমাণ কমে গেলে এজ্জা, চুল পরিমাণ কমে গেলে এজ্জা। বাংলায় পাস, ইংরেজি পাস, অঙ্কে যায় 1 মার্কের জন্য ফেল। কি হয়েছে? ফেল, ফেল, টোটাল ফেল। ও বাংলা ইংরেজির কোনো দাম আছে আর? নাই। এরপর আল্লাহ বলছেন ওয়াইন কুনতুম জুনুবান, আর যদি তোমরা অপবিত্র হও, ফাত্তাহারু, তাহলে পাক পবিত্র হও। যদি অপবিত্র হয়ে যাও তাহলে পাক পবিত্র হও। ওয়াইন কুনতুম মারদা, আর যদি তোমরা অসুস্থ হও, মানুষ অসুস্থ হতে পারে না? অসুস্থ হও, আও আলা সাফারিন, অথবা সফরে থাকো, এমন জায়গা সফরে গেছেন পানির খোঁজ নাই, খাওয়ার পানি নাই, তাই না? হতে পারে না? আমাদের ইংরেজিতে একটা কবিতা ছিল অ্যালবার্টস, ওখানে ছিল ওয়াটার ওয়াটার এভরিহোয়ার, বাট দেয়ার ইজ নো এ সিঙ্গেল ড্রপ অফ ওয়াটার টু ড্রিঙ্ক। মানে বলছে যে চারিদিকে খালি পানি আর পানি আর পানি, কিন্তু সেখানে 1 ফোঁটাও পানি নাই যা আমি খাইতে পারি। আছে নাকি সমুদ্রে 1 ফোঁটাও পানি আছে? সমুদ্রের পানি খেতে পারবেন? লবণাক্ত, খেতে পারবেন না তো। যদিও খান, জোর করে খান, কি হবে? বাঁচবেন? কিডনি ড্যামেজ হবে। লবণাক্ত পানি খালি কি হবে? কিডনি ড্যামেজ হবে গোটা শরীরে, আর রক্ত চলাচল করবে না দিয়ে যা। সমুদ্রের পানি খেতে পারবেন না। ওই জন্য বলছে যে ওয়াটার ওয়াটার এভরিহোয়ার, সব জায়গায় খালি পানি আর পানি, বাট দেয়ার ইজ নো এ সিঙ্গেল ড্রপ অফ ওয়াটার টু ড্রিঙ্ক, খাওয়ার মতন 1 ফোঁটাও পানি নাই। তো ঘটনাটা এইরকম। ওইরকম যখন পরিবেশ পরিস্থিতি পড়বেন যেখানে 1 ফোঁটাও পানি পাবেন না, ধু ধু মরুভূমি, মরুভূমিতে গেছে, নামাজ মাপ না? না, নামাজ মাপ নয়, আল্লাহ আলাদা বিধান দিচ্ছেন, এটা বুঝতে হয়। পরিবেশ অনুযায়ী বিধান চেঞ্জ হয়। কিন্তু আমাদের কিছু আলেম ওলামা বাংলাদেশের আছে যাদের মাথায় এটা ধরে না, একটা ফতোয়া দিয়া কয় হাদিস বুখারী মুসলিম, কিয়ামত পর্যন্ত আমার ফতোয়া উল্টিবে না, কিন্তু তখনই উল্টে যায়। একটা বিষয়ে আল্লাহ অনেকটা সমাধান দিয়ে রাখছেন। এই পর্যায়ে গেলে এটা, এই পর্যায়ে গেলে এটা, এই পর্যায়ে গেলে এটা, পরিবেশ পরিস্থিতির উপর ফতোয়া দিয়ে রাখছেন। কিন্তু পরিবেশ পরিস্থিতি না বুঝে আমভাবে ফতোয়া দিলে হবে নাকি? না। হাদিসেও কিন্তু এগুলো আছে, কিন্তু হাদিসটা শিখে নেয় না। রমজান মাস, এক লোক শুনছে যে দিনের বেলা স্ত্রীর সাথে সাক্ষাৎ করা যাবে না। এক লোক এসে বলতে চাইলে আমি একটু সাক্ষাৎ করলে সমস্যা আছে? তো বলছে, না, কোনো সমস্যা নাই, যাও। তো ওর পরে আর একজন লোক আসছে, হাজরা বলছে, আল্লাহ রসুল আমি ভুলেও না, দেখাও করবা না। কি ফতোয়া? আল্লাহ রসুল এক জায়গাতেই দাঁড়া আছে, একজন জিজ্ঞেস করলো কি বলছে, ভুলেও না, আর একজন জিজ্ঞেস করলো ঠিক আছে সমস্যা নেই, তাই না? কারণ কি? প্রথমে যে লোকটা জিজ্ঞেস করছিল, যাকে বলছে সমস্যা নাই, সে বয়স হয়ে গেছে, এই বয়স হয়ে গেছে, এখন বউকে জোড়া ধরা 2টা কিস দিলেও কিন্তু সে কি করবে না, রোজা ভাঙা যায় এরকম কাম করবে না। ওর ধৈর্য বেশি হয়ে গেছে। ওর ধৈর্য, মানুষের বয়স যত বেশি হবে ধৈর্য তত বেশি হবে না? ধৈর্য তত বেশি হবে। কিন্তু নতুন বিয়ে করছে, ও আসে বলতেছে আমার, তুমি খবরদার, 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 ও তো ইচ্ছা করে দিবে না। এই জন্য পরিবেশ পরিস্থিতি অনুযায়ী কত আছে জয়, এগুলো হাদিস আছে, এগুলো হাদিস মাথায় ধরে না, এগুলো হাদিস মাথায় ধরে না। এগুলো হাদিস অনুযায়ী সিদ্ধান্ত নিতে হবে। পরিবেশ পরিস্থিতি অনুযায়ী কত আছেন যাবে। আল্লাহ বলছেন পরিবেশ পরিস্থিতি, কি পরিবেশ বলছেন? কে যদি সফরে থাকো, যদি অসুস্থ হও, তাও যা, এবং আসো, আহাদুম মিনকুম, তোমাদের মধ্যে কেউ যদি আসে, মিনাল গায়তি, পেশাব পায়খানা সেরা যদি কেউ আসে, আও লামাস্তুমুন নিসা, অথবা স্ত্রীর সংস্পর্শে আসে, ফালাম তাজিদু মান, এরপরে সে যদি পানি না পায়, ফাতায়াম্মামু, তাহলে সে তায়াম্মুম করবে। তাহলে কি করবে? তায়াম্মুম করবে। কিভাবে তায়াম্মুম করবে আল্লাহ সেটাও বলছেন, সয়িদান তয়িবা, পাক পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করো। কিভাবে? ফামসাহু বিউজুহিকুম, তোমাদের এই যে উপরের চেহারা আছে এটা পাক পবিত্র মাটি দ্বারা মাসে করো। আর কি করো? এরপরে বলছেন ওয়া আইদিয়াকুম মিনহু, এবং তার দ্বারা তোমার 2 হাত মাসে করো। শেষ, তায়াম্মুম হয়ে গেল। তাহলে তায়াম্মুম কিভাবে করবেন? পাক পবিত্র মাটিতে হাত মেরে চোখ মুখ ঝেড়ে ফেলে দিলেন,
আবার পাক পবিত্রতে প্রথমে ডান হাত মারা কি করবেন, গোটা মুখমণ্ডলটা মাসে করবেন। এরপরে বাম হাত মারবেন, বাম হাত মারা এই ডান হাত মাসে করবেন। এরপরে আবার ডান হাত মারবেন আর বাম হাত মাসে করবেন, ঝাড়া ফেলে দিবেন, দিয়ে নামাজ পড়বেন। মরুভূমিতে আছেন, পানি নাই, কি করবেন? এখন কি কি চিন্তা বাদ দেওয়া লাগবে, তাহলে তায়াম্মুম হবে কি হবে না, কি কি চিন্তা? এক, অসুস্থ, অসুস্থ হয়ে গেছেন, পানি হয়তো আছে কিন্তু অসুস্থ, পানিতে হাত দিলে সমস্যা হয় না, এরকম তায়াম্মুম করবেন। সফরে আছেন, এমন জায়গাতে গেছেন পানি পান নাই, তায়াম্মুম করবেন। তারপরে পেশাব পায়খানাও সারে আসছেন, পানি নাই, কি করবেন? ও ঢেল দিয়ে মুছবেন। বুঝেননি কথা? আচ্ছা, এরপরে আল্লাহ বলছেন যে আরো কি বলছেন, যে লামাস্তুমুন নিসা, স্বামী স্ত্রীর মিলন হয়েছে, পানি নাই, ও তো দরকার নাই, তায়াম্মুম করে নামাজ পড়, নামাজ মাপ নাই। এর মানে কি বুঝাচ্ছে? নামাজ মাপ নাই। আপনি যা বলবেন যে গোসল ফরজ হয়ে গেছে, কি করবো? কিন্তু গোসলের দরকার নাই, পানি নাই, গোসলের দরকার নাই, ওজুরও দরকার নাই, তায়াম্মুম করো, তায়াম্মুম করে নামাজ পড়ো, নামাজ মাপ নাই। আর আমার নামাজ যখন তখন ছুটে চলে যায়, নামাজের এই গুরুত্ব থাকে। আল্লাহ বলছেন এগুলো, আমি বলছি নাকি? না, আমি খালি আপনাদের রিলে করে শুনেছি। রিলে বুঝেন তো? আল্লাহ রাসূলকে আল্লাহ দিয়েছেন, রিলে করেছে জিবরাইল আলাইহিস সালাম। আল্লাহ রাসূল আমাদের জন্য রাখা গেছেন, আমি রিলে করে আপনাদের শোনাচ্ছি, অন্য কিচ্ছু না, এর মধ্যে কিচ্ছু না, জাস্ট রিলে করে শোনাচ্ছি। এরপরে আল্লাহ বলছেন, মাইউরিদুল্লাহ, আল্লাহ চান না লিয়াজআলা আলাইকুম মিন হরজ, তোমাদের কষ্ট হোক, এটা আল্লাহ চান না। ওয়ালাকিন ইউরিদু, কিন্তু আল্লাহ চান কি চাই? লিইউতাহহিরুকুম, তোমাদের পাক পবিত্র করতে। আল্লাহ আমাদের কষ্ট দিতে চান না, আল্লাহ আমাদের পাক পবিত্র করতে চান। কষ্ট কখন হইতো? আল্লাহ যদি বলতো যেভাবেই হোক তোমাকে গোসল করতেই হবে, তোমাকে ওযু করতেই হবে, যদি 120 কিলোমিটার দূরেও পানি থাকে, খুঁজে নিয়ে আসা ওযু করো, খুঁজে নিয়ে আসা খাও, কষ্ট হতো না? হয়তো বোঝো দরকার নাই, পানি পাওনি, কোনো সমস্যা নাই, তায়াম্মুম করো, তায়াম্মুম করে নামাজ পড়ো, অত টেনশন করার দরকার নাই, ভালো না? হ্যাঁ, আল্লাহ এই জন্য বলছেন আমি কষ্ট দিতে চাই না, আমি তোমাদের পাক পবিত্র করতে চাই। উদ্দেশ্য কষ্ট দেওয়া না, উদ্দেশ্য হলো পাক পবিত্র করা। এরপরে আল্লাহ বলছেন ওয়ালিইউতিম্মা নি'মাতাহু, আর তিনি চান তোমাদের উপর তার নিয়ামতকে পরিপূর্ণ করে দিতে। নিয়ামত, এই নিয়ামত হচ্ছে কোরআন, কোরআনকে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে। কিন্তু আমাদের কোরআন দেওয়া হয় না, আর কিছু লাগে, রবীন্দ্রনাথের গানও লাগে, কাজী নজরুলের গান লাগে, গীতার কবিতা লাগে, সেটা বক্তাদের শোনেন না? বক্তা যখন বক্তব্য দিতে আসে, আমি যেভাবে বলি এইভাবে বলে, একটা গান দিল, এটা এই করলো, দুটো গপ্প বললো, তাই না? এলো করে কি করে, খালি সময় নষ্ট করে। আচ্ছা, যাই হোক, তাহলে আল্লাহ তার নিয়ামতকে সম্পূর্ণ করে দিতে চান আলাইকুম, তোমাদের উপর, লাআল্লাকুম তাশকুরুন, যেন তোমরা শুকরিয়া আদায় করতে পারো। আমরা যেন শুকরিয়া আদায় করতে পারি। ওযু করার পরে কিন্তু শুকরিয়া আদায় করতে হবে। শুকরিয়া আদায় করি? ওযুর পরে দোয়া আছে না? বেশি কিছু না পারলে কালেমা শাহাদাত পড়তে পারি না? হ্যাঁ, কালেমা শাহাদাত পড়বেন, কালেমা শাহাদাত পড়বেন। ওযু শুরু করবেন বিসমিল্লাহ বলে, আল্লাহর নাম নেওয়া লাগবে। তো পৃথিবীর যত ভালো কাজ আছে, যত ভালো কাজ বলতে কোনোটা বাদ আছে? পৃথিবীর যত ভালো কাজ আছে প্রথমে বিসমিল্লাহ বলবেন, আর কাজ শেষে শুকরিয়া করবেন, আলহামদুলিল্লাহ। ঠিক আছে না? আচ্ছা, সময় তো শেষ হয়ে আসলো, আর একটু আছে না? এরপরে আল্লাহ বলছেন ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, স্মরণ করো তোমাদের উপর আল্লাহর নিয়ামতকে। আমাদের উপর আল্লাহ যে সমস্ত নিয়ামত দিয়েছেন এগুলো স্মরণ করো। ওয়া মিযাকাহুল্লাযীনা ওয়াসাকাকুম বিহি, এবং তোমরা যে প্রতিশ্রুতি দিয়েছিলে ওই প্রতিশ্রুতি। ইয কুলতুম, প্রতিশ্রুতিটা কি ছিল? ইয কুলতুম, তোমরা ওইটা স্মরণ করো যখন তোমরা বলেছিলে সামিআনা ওয়া আতানা, আমরা শুনলাম আর মেনে নিলাম। কি? আমরা শুনলাম আর মানে নিলাম। আর আমরা কি করি? শুনে মানি? মানি কয়জন? শুনি না তো। দেখেন এখানে কতগুলা মাথা হেলা গেছে, আর কতগুলা সব বন্ধ হয়ে গেছে, তার মানে শুনি না। মানার কথা বহু দূরে, শুনি না, মানবো কি? পৃথিবীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস আপনাকে যা দেওয়া হয়েছে তার মধ্যে এই যে গোটা বডি, তার মধ্যে তিনটা জিনিস সবচেয়ে গুরুত্বপূর্ণ, আর এই তিনটা জিনিসের জন্য মানুষের শাস্তি সবচেয়ে বেশি হবে।
জানেন তিনটা জিনিস কি? এক নম্বরে হলো এই যে দুটো চোখ আছে, দেখা পাচ্ছি, এই দুটো কান আছে, দেখা পাচ্ছি, আর ভিতরে একটা সফটওয়্যার আছে। সফটওয়্যার নাম কি? বল। এই কল্প দিছে, এই চোখ দিয়ে দেখো, কান দিয়ে শোনার, মন দিয়ে একটু চিন্তা করে দেখো কি করা উচিত আর কি করা উচিত নয়। যদি এই জুমার খুতবায় চোখ বন্ধ হয় আর কান থেমে যায়, আল্লাহ শাটারিং দিতে ভুল করবে না, আমি ভুল করতে পারি। এই তিনটা জিনিস কোরআনে আছে, সূরা বনী ইসরায়েলে আছে। কি স্পেশালি এই তিনটা জিনিসকে জিজ্ঞাসা করা হবে, স্পেশালি। চোখ, এই কান, আর আমার মনের ভিতরে কি খেলা চলে, এই তিনটাকে স্পেশালি কিয়ামতের মাঠে জবাবদিহি করা হবে। বুঝছেন? আর জুমার খুতবার সময় চোখ বন্ধ হয়ে গেল, কান শোনে না, ছেড়ে দিবে আল্লাহ? কখনো না। মনে মনে কি চলছে আল্লাহ বোঝে না? বোঝে, ছেড়ে দিবে না। গুরুত্বপূর্ণ জিনিস। আল্লাহ বলতেন স্বামী না ও আতো আনা, শুনলাম মানে নিলাম। কানে শুনিছে? শুনিছে? এই জুমার খুতবা আজকে যেখানে দিচ্ছি সবাই শুনেছেন? কত জনের কতবার চোখ বন্ধ হয়ে গেল, আমি তো সবাই দেখে পাচ্ছি। হায় রে দুর্ভাগা। আল্লাহ আমাদের মাফ করুন। এজন্য আল্লাহ বলছেন সামিনা ওয়া আতানা, শুনলাম মেনে নিলাম, শুনবেন মেনে নেবেন। যদি ভুল ত্রুটি হয় সেটা ধরিয়ে দিবেন যে এটা মনে হয় ঠিক হলো না, সঠিকটা জানবেন, সঠিকটাই মানবেন। শুনতে হবে, মানতে হবে। শুনে মানবেন না, আল্লাহ আপনাকে ছেড়ে দিবে না। আপনি শুনতে না চাইলেও হুজুর আওয়াজ করে শোনাবে, শোনার পরে মানতে হবে। এরপরে আল্লাহ বলছেন ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। শুনে যে মানবে না, আল্লাহ আছে, ভয় করো, সাইজ হবে। ইন্নাল্লাহা আলিমুম বিজাতিস সুদূর, এই যে সুদূর, তোমার বুকের ভিতরে কি খেলা চলছে আল্লাহ জানে। এই বুকের ভিতরে কি খেলা চলছে আমি চোখ দিয়ে দেখলাম, কান দিয়ে শুনলাম, এরপরে মনের ভিতরে কি খেলা চলছে আল্লাহ এটা ভালো করে জানেন। সাবধান, ছেড়ে দেবো না। এখন হয়তো ছাড় দিচ্ছে, কিন্তু ছেড়ে দেবো না। যতটুকু আলোচনা করলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এর উপরে আমল করা তৌফিক দিন। আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম।